মন্দির কিছুই ছিল না, এটার মধ্যে মন্দির দিত, ওইটা আরেকটা ছিল। কিন্তু যেটার মধ্যে মসজিদ ছিল ওটার থেকে মসজিদ বাদ দিয়ে এটার মধ্যে মসজিদ থাকতে মসজিদ দিত, এটা একটা। আর যেটার মধ্যে মসজিদ মন্দির কিছুই ছিল না, এটার মধ্যে মন্দির দিত, ওইটা আরেকটা ছিল। কিন্তু যেটার মধ্যে মসজিদ ছিল ওটার থেকে মসজিদ বাদ দিয়ে মন্দির ঢোকানো হয়েছে। মসজিদ মন্দির বাদ দিয়ে অন্য কিছু দেন, এটা ভালো। আমার হাতে যে নোটগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নতুন 20 টাকার নোট, যেটি সম্প্রতি মার্কেটে এসেছে। 10টা 20 টাকার নোট কিনলাম 400 টাকা দিয়ে। এখানে মূলত 3টা নোট এর মধ্যে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে 1000 টাকার নোট, 20 টাকার নোট এবং 50 টাকার নোট। নোটগুলো কি পরিবর্তন এসেছে এবং কোন কোন নোট পাওয়া যাচ্ছে একটু আমরা জানার চেষ্টা করবো। এটা হচ্ছে পুরাতন 1000 টাকার নোট আর এটা হচ্ছে নতুন 1000 টাকার নোট। পার্থক্য যেটা হচ্ছে এখানে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি, তার পরিবর্তনে এখানে চলে এসেছে জাতীয় স্মৃতিসৌধের ছবি এবং উল্টা পাশে 1000 টাকার নোটে ছিল হচ্ছে জাতীয় সংসদ ভবনের ছবি এবং নতুন যে 1000 টাকার নোট সেখানে কিন্তু জাতীয় সংসদ ভবনের ছবি, কিন্তু এটা একটু ভিন্ন অ্যাঙ্গেলে নেওয়া হয়েছে, একটু লং অ্যাঙ্গেলে, কিন্তু আগের যে অ্যাঙ্গেলটা ছিল সেটা একটু ক্লোজ ছিল। কত করে বিক্রি করছেন 1000 টাকার নোট? 1050 টাকা বিক্রি চলছে। 1000 টাকার নোট 1050 টাকা। আর কোন কোন নোট আসছে নতুন? 50, 20 আর 1000। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন 50 টাকার নোট এবং এটা হচ্ছে নতুন 50 টাকার নোট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, তার পরিবর্তে এখানে নিয়ে আসা হয়েছে আহসান মঞ্জুলের ছবি এবং তার উল্টো পাশে 50 টাকা নোটের পিছনে আমরা যেটা দেখেছি জয়নুল আবেদিনের একটা ছবি ছিল এবং সেইটা কিন্তু একই রাখা হয়েছে, জয়নুল আবেদিনের ছবি। আমার হাতে এখন 2টা নোট আছে, একটা হচ্ছে নতুন 20 টাকার নোট এবং আরেকটা হচ্ছে পুরাতন 20 টাকার নোট। এখানে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এবং সেই ছবি পরিবর্তন করে কান্তাকিউ মন্দিরের ছবি দেওয়া আছে দিনাজপুরের এবং বাকি যে ডিজাইন সেটা প্রায় সেম রাখা হয়েছে। উল্টা পাশটা নতুন 20 টাকার নোটে পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর ছবি, পুরাতন 20 টাকার নোটে ছিল 60 গম্বুজ মসজিদ বাগেরহাটের ছবি। এটা ছিল এই 2টা নোটের মধ্যে পরিবর্তন। বাকি নতুন নোট কিনলেন নাকি? হ্যাঁ কিনছি 2টা, 50 টাকা আর একটা 20 টাকা। ডিজাইন কেমন লাগলো? ডিজাইন ভালো, দেখতে সুন্দর দেখা যায়, মতলব খারাপ উদ্দেশ্য ভালো, এরকম আর কি। কেন এরকম মনে হচ্ছে? 20 টাকার আগে তো মসজিদের ছবি ছিল না, 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদ ছিল। তা 60 গম্বুজের মসজিদ বাদ দিয়া হিন্দুদের মন্দির আর খ্রিস্টানদের গির্জা ঢোকানো হয়েছে। এটার মধ্যে মসজিদ থাকতে মসজিদ দিত, এটা একটা। আর যেটার মধ্যে মসজিদ মন্দির কিছুই ছিল না, এটার মধ্যে মন্দির দিত, ওইটা আরেকটা ছিল। কিন্তু যেটার মধ্যে মসজিদ ছিল ওটার থেকে মসজিদ বাদ দিয়ে মন্দির ঢোকানো হয়েছে। এমনি তো কত সংস্কৃতি আমাদের আছে, যে সংস্কৃতি আমরা সবাই গ্রহণ করতে পারি। প্রকৃতি, হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্য আছে, আমাদের সংসদ ভবন আছে, কারো আপত্তি নেই। তাহলে আমাদের মসজিদ বাদ দিয়া কেন 20 টাকার ওটা মন্দির দেওয়া হবে? আমরা এই টাকা ব্যবহার করতে চাই না। তো রাষ্ট্র চাপাই দিলে ব্যবহার করবো, কিন্তু তারপরেও চেষ্টা করবো এটা থেকে বিরত থাকার জন্য। মসজিদ মন্দির বাদ দিয়ে অন্য কিছু দেন, এটা ভালো। এখানে দুইটা রং হয়েছে, একটা হচ্ছে মসজিদ আউট করে মন্দির দেওয়া হয়েছে, আর একটা হলে মন্দির দেওয়া হয়েছে। দুইটাই খারাপ। 50 টাকা নোট ঠিক আছে, 50 টাকা আলহামদুলিল্লাহ ভালো, এটা আমাদের ঐতিহ্য, সমস্যা না। আহসান মঞ্জুল, হ্যাঁ, আহসান মঞ্জিল আছে, পাশাপাশি এখানে একটা জয়নুল আবেদিনের ডিজাইন আছে, ভালো। 50 টাকার নোটে খুবই ভালো লাগছে। 20 টাকার নোটে একটু খারাপ লাগতেছে। 20 টাকার নোটে যেহেতু মন্দির আছে, এ তো